আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শফিক স্যার আছি তোমাদের সাথে। আমার আজকের বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার হতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর চেঞ্জিং সেন্টেন্সেস। আমরা প্রথমেই জানবো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে আমরা কি বুঝি, দ্যাট ইজ হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এবং এটার প্রয়োজনীয়তা বা কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর চেঞ্জিং সেন্টেন্সেস মিনস rewriting a sentence into another form without changing its meaning, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে একটি বাক্যকে অন্য ধরনের বাক্যে পরিবর্তন করা। এখন সভাপতি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স কেন শিখবো। যেহেতু তোমরা স্টুডেন্ট, সেহেতু ফার্স্টলি টু গেট গুড মার্কস ইন দ্য এক্সাম, সেকেন্ডলি টু চেক ইউর গ্রামার স্কিল, thirdly your ability to express the same idea in different forms, and lastly to understand the speech of others. যাই হোক, তো এইসব কারণে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সটা শিখতে হবে। এখন পরীক্ষায় বেশ কয়েকটি টপিকস নিয়ে কিন্তু এই ট্রান্সফরমেশন সেন্টেন্স ফর্ম করা হয়। তার মধ্যে ডিগ্রি চেঞ্জ, ভয়েস চেঞ্জ এবং সেন্টেন্স টু সেন্টেন্স ট্রান্সফরমেশন অন্যতম। আজকে আমি ডিগ্রি চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমি আশা করছি এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে তোমাদের ডিগ্রি চেঞ্জ নেওয়ার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমরা প্রথমেই জেনে নিই ডিগ্রি বলতে আমরা কি বুঝি এবং ডিগ্রি কত প্রকার, দ্যাট ইজ হোয়াট ইজ ডিগ্রি অ্যান্ড হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি। ইন ম্যাথামেটিক্স, দ্যাট ইজ ইন জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এ ডিগ্রি ইজ এ ইউনিট ফর মেজারিং অ্যাঙ্গেলস, অর্থাৎ ত্রিকোণমিতি এবং জ্যামিতিতে কোন পরিমাপের এককই হচ্ছে ডিগ্রি। But in English grammar, degree refers to the different forms of adjectives and adverbs used to express the intensity or comparison of qualities. অর্থাৎ ইংলিশ গ্রামারে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে বিভিন্ন রূপগুলো সেগুলোই হচ্ছে ডিগ্রি। যেমন ধরো, আমাদের যদি বলি যে করিম ইজ টল, করিম হয় লম্বা, বাট আমি যদি বলি যে করিম রহিমের চেয়ে লম্বা, দ্যাট ইজ করিম ইজ টলার দেন রহিম, তখন কিন্তু এখানে আমাদের কম্পেয়ার করতে হচ্ছে। আবার যদি বলি যে করিম গ্রামের মধ্যে লম্বা, তাহলে আমরা বলতে পারি এভাবে যে করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ। এই যে এক একভাবে আমরা এই জিনিসটা বলছি, অর্থাৎ টল, টলার, টলেস্ট। টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে টলার এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট। ঠিক একইভাবে বিগ, বিগার, বিগেস্ট, গুড, বেটার, বেস্ট, মাচ অর মেনি এর কম্পারেটিভ হবে মোর এবং সুপারলেটিভ হবে মোস্ট। ঠিক একইভাবে কিছু আমরা যদি অ্যাডভার্ব দেখি, যেমন ধরো ক্লিয়ারলি, তাহলে এটা একটা অ্যাডভার্ব, এটার কম্পারেটিভ হবে মোর ক্লিয়ারলি এবং সুপারলেটিভ হবে মোস্ট ক্লিয়ারলি। একইভাবে ইজিলি, মোর ইজিলি, মোস্ট ইজিলি, লাউডলি, মোর লাউডলি, মোস্ট লাউডলি। তাহলে আমরা যদি এই ক্যারেক্টারিস্টিক্সটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে পজিটিভ ডিগ্রি ইজ দ্য বেসিক ফর্ম অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস, বাট comparative degree used to compare between two people or things. It is formed by er, ir and more or less, but superlative degree used to compare more than two people or things, and it is formed by est, most or least. Is that clear to all of you? আশা করছি তোমরা এই বেসিক যে ধারণাটা সেটা তোমরা ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা এখন কিছু এক্সাম্পলের সাহায্যে এই ডিগ্রি চেঞ্জের বিষয়টা সম্বন্ধে আমরা একটা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করি। দেখো, এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি যেটা সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সে ক্লাসের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন। তাহলে এটা যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে যাই, তাহলে দেখো এখানে এই যে রিচেস্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দি বসে, তাহলে হি ইজ দ্য রিচেস্ট, এটার কম্পারেটিভ ডিগ্রি কি হবে? আমরা জানি রিচ, রিচার, রিচেস্ট, তাহলে এখানে আমরা লিখবো হি ইজ। এই যে দি রিচেস্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, এটা আমরা চেঞ্জ করে কম্পারেটিভ ডিগ্রি লিখবো, দ্যাট ইজ রিচার, আর আই সি এইচ ই আর, হি ইজ রিচার। এখন
যেহেতু আমরা এখানে কম্পেয়ার করছি এবং এখানে হচ্ছে হি ইজ সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে, সেজন্য আমরা কি লিখবো, দেন এনি আদার বয়, অথবা দেন অল আদার বয়েজ। in the class. এনি লিখি আমরা, তাহলে এখানে লিখবো বয়, আর যদি অল লিখি তাহলে আমরা লিখবো বয়েজ। ঠিক আছে, দেন অল আদার বয়েজ, দুটি কারেক্ট। তাহলে এভাবে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এটা ট্রান্সফর্ম করব। এখন পজিটিভে কিভাবে নিয়ে আসবো আমরা, যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে এবং দ্য রিচেস্ট আছে, তাহলে আমরা এখানে লিখব নো আদার। নো আদার, এই নো আদার লিখলে নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম বসে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ যে দ্য রিচেস্টের পরের যে অংশটুকু বয় ইন দ্য ক্লাস, সেটা আমরা নো আদার উপরে লিখব, নো আদার বয় ইন দ্য ক্লাস। এখন এই নো আদার লিখলে আমি আগেই বলেছি যে নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম বলবে। তাহলে আমরা এখানে লিখব ইজ, সো অথবা অ্যাজ, রিচ অ্যাজ হি। এই সো এবং অ্যাজ এর মধ্যে একটা পার্থক্য আছে। যখন অপোজিট কোনো বিষয় থাকে তখন সাধারণত সো বসানো হয়, বাট যখন সিমিলার থাকে, যেমন ধরো যে হি ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স, এখন যদি সিমিলার বোঝানো হয় তাহলে কিন্তু সেখানে অ্যাজ হবে। আর যদি অপোজিট বোঝানো হয়, যেমন রহিম ইজ টলার দেন করিম, এই যে একজন আরেকজনের চেয়ে লম্বা, তখন কিন্তু কি হবে, সো হবে। কিন্তু বর্তমান যে আধুনিক মডার্ন গ্রামার, এখন সবগুলোতেই এই সো এবং অ্যাজ যে কোনো একটা ইউজ করলে সেটা কি হবে, কারেক্ট হবে। অর্থাৎ তুমি এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো রিচ অ্যাজ হি অথবা অ্যাজ রিচ অ্যাজ হি, দুটোই ইউজ করলে কিন্তু এটা কারেক্ট হবে। কেমন? বাট পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটাতে আছে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। আগে ছিল হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে হি ইজ ওয়ান অফ দ্য থাকলে কিন্তু এখানে প্লুরাল ফর্ম বলবে, যেমন ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। তাহলে ওয়ান অফ দ্য হলে এখানে কি হবে, প্লুরাল ফর্ম বলবে। আর এখানে যদি শুধু দ্য রিচেস্ট বসে তাহলে কিন্তু এখানে সিঙ্গুলার ফর্ম বলবে, বয়। আর এখানে বয়েজ প্লুরাল ফর্ম। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের ধনী ছেলেদের মধ্যে সে একজন। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করব? তাহলে আমরা এখানে লিখবো, দেখো হি ইজ রিচার, আগের মতো হি ইজ রিচার। এখন এখানে আমরা লিখেছিলাম দেন এনি আদার বয় অথবা দেন অল আদার বয়েজ, বাট এখানে যদি ওয়ান অফ দা থাকে তাহলে কিন্তু আমাদের দেন এনি আদার অথবা দেন অল আদার বয়েজ এটা আমরা লিখবো না। তাহলে সেখানে আমরা কিভাবে লিখবো, ইজ রিচার দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার, দেন মেনি আদার boys in the class। অর্থাৎ বাট এই ওয়ান অফ দ্য থাকলে তখন কি হবে, দেন এনি আদার অথবা দেন অল আদার বয়েজ এর পরিবর্তে আমরা লিখবো দেন মোস্ট আদার অথবা দেন মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে যে কোনো একটা যদি আমরা লিখি এটা কারেক্ট হবে। কেমন? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো ওয়ান অফ দ্য যদি থাকে, পজিটিভ করার সময় এটা আমরা লিখবো ভেরি ফিউ, ভেরি ফিউ, তখন কিন্তু আমাদের নো আদার এখানে দেওয়া যাবে না। অর্থাৎ যদি ওয়ান অফ দ্য থাকে তখন আমরা কি লিখবো না, নো আদার লিখবো না। যদি এখানে দ্য রিচেস্ট থাকে তাহলে আমরা কি এনেছিলাম, নো আদার, বাট এখানে আছে ওয়ান অফ দ্য রিচেস্ট, সেজন্য কি হবে, নো আদার হবে না, পজিটিভ হবে ভেরি ফিউ। তারপর আমরা বাকি অংশটা লিখবো, অর্থাৎ বয়েজ ইন দ্য ক্লাস।
তাহলে very few boys in the class, এখানে ছিল no other, any other অথবা of any, এরপরে নাউন বা প্রনাউন সিঙ্গুলার ফর্ম করবে। কিন্তু যদি all other, the most other, many other, few other, very few, one of the, এইসব যদি থাকে তাহলে এরপরে কিন্তু নাউন বা প্রনাউনের প্লুরাল ফর্ম করবে। তাহলে যেহেতু এখানে one of the আছে তাহলে কি হবে, very few boys in the class, এখানে আর হবে। আগে কি ছিল is, এখন বসছে আর, এটা প্লুরাল ফর্ম। boy in the class are so অথবা as rich as he। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো আগের যে পজিটিভ আমরা ট্রান্সফর্ম করেছিলাম সুপারলেটিভ থেকে, সেখানে ছিল no other boy in the class is so or as rich as he, বাট এখানে আমাদের he is one of the richest boys in the class যদি এরকম থাকে তাহলে আমরা আমাদের পজিটিভে আমরা যখন ট্রান্সফর্ম করব তখন no other এর পরিবর্তে আমরা কি লিখব, very few, যদি one of the থাকে। আর বাকি অংশটা এখানে বলবে boy in the class, তারপর এখানে বসেছিল is, বাট এখানে বলবে আর, তারপর অংশটা সো অথবা as rich as he। তাহলে এভাবে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভিটিতে ট্রান্সফর্ম করলাম। এটার মধ্যে কিন্তু দুটো ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য বিদ্যমান। আশা করি তোমরা এই দুটো সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন সেটা বুঝতে পেরেছো। আমরা এখন আরো দুটো সেন্টেন্স কে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করব। আচ্ছা, 3 নম্বর আছে দেখো, সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে she is the most intelligent girl in the class, অর্থাৎ সেই ক্লাসের সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে। তাহলে এটা আমরা কিভাবে কম্পারেটিভ করব, এখানে the most হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, কেমন? তাহলে এখানে আসবে she is, একটু ঠিক থাকবে। এখানে the most, আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দি বসে, আমরা এখানে দিটা উঠে দেব এবং মোস্টের কম্পারেটিভ ফর্ম দিয়ে, তাহলে she is more intelligent, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, intelligent, than any other girl, অথবা than any other girl, অথবা আমরা লিখব than all other girls, all other girls in the class। এখানে the most intelligent ছিল, আমরা লিখলাম more intelligent, তারপর এখানে যেহেতু কম্পারেটিভ ফর্ম আনতে হবে ঠিক আগের মতোই, যে than any other girl অথবা than all other girls in the class। এভাবে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ফর্মে ট্রান্সফর্ম করব। এখন ঠিক আগের মতোই এটাকে যদি আমরা পজিটিভে নিতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমরা লিখব no other। এখন এখানে সুপারলেটিভ ডিগ্রিটা ছিল দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এরপর অংশ হচ্ছে গার্ল ইন দ্য ক্লাস, এটা আমরা এখানে no other girl, no other girl in the class, no other থাকলে আমরা কি করব, নাউনের সিঙ্গুলার ফর্ম বের করব, দ্যাট ইজ সিঙ্গুলার, এখানে ভার্ব আসবে is, so or as, intelligent, as she। তাহলে no other, any other, of any যদি থাকে তাহলে কি হবে, এখানে নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম করবে। সেখানে এই জন্য এখানে কি আসলো, সিঙ্গুলার ভার্ব আসলো, no other girl in the class is so as, এই মোস্ট ইন্টেলিজেন্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট, তাহলে as অথবা so intelligent as she। এভাবে আমরা কিন্তু এটাকে সুপারলেটিভ টু কম্পারেটিভ এবং কম্পারেটিভ টু পজিটিভে ট্রান্সফর্ম করব, কেমন? এখন আরেকটা দেখো সেন্টেন্স এখানে আছে, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংলিশটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বেস্ট ল্যাঙ্গুয়েজ। এই ক্ষেত্রে আমরা
কিভাবে এটাকে কম্পারেটিভ ট্রান্সফর্ম করব সেটা আমরা লক্ষ্য করি। এখানে হবে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজেস। আমরা লিখবো এখানে ওয়ান অফ দ্য বেস্ট, এইটার পরিবর্তে আমরা লিখবো ইংলিশ ইজ বেটার। এখন আমরা এখানে কম্পারেটিভ ফর্ম নিয়ে আসবো। যদি ওয়ান অফ দ্য বেস্ট থাকে তাহলে আমরা কি লিখবো? ইংলিশ ইজ বেটার দেন মোস্ট আদার, অথবা আমরা লিখবো দেন মেনি আদার ল্যাঙ্গুয়েজেস। আমরা মোস্ট আদার লিখি অথবা দেন মেনি আদার লিখি, যেটাই লিখি না কেন এরপরে কিন্তু প্লুরাল ফর্ম করবে, কেমন? অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজেস হবে, ল্যাঙ্গুয়েজেস of the world, of the world. তাহলে ইংলিশ ইজ বেটার দেন মোস্ট আদার অর দেন মেনি আদার ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। এখন এটাকে আমরা কিভাবে পজিটিভিটি, দেখো এখানে আমি বলেছি যে ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে কিন্তু আমাদের এখানে আমরা নো আদার আনবো না, আমরা আনবো ভেরি ফিউ। ভেরি ফিউ, তারপর হচ্ছে এখানে যে অংশটা ছিল ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, এই অংশটা আমরা অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরে যে অংশটা ছিল সেটা আমরা এখানে সংযুক্ত করবো বা আমরা এখানে বসাবো, রিপ্লেস করবো। তাহলে ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড এই ভেরি ফিউ বসলে কিন্তু নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম করবে, দ্যাট ইজ আর, আর সো অথবা অ্যাজ গুড। এখানে দ্য বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে আর সো আর অ্যাজ গুড অ্যাজ ইংলিশ। তাহলে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এটার কম্পারেটিভ ফর্ম হলো ইংলিশ ইজ বেটার দেন মোস্ট আদার অর দেন মেনি আদার ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। আর এটার পজিটিভ ডিগ্রি হবে ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড আর সো অর অ্যাজ গুড অ্যাজ ইংলিশ। আমরা আরো কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টা ক্লিয়ার হওয়ার পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করি। 5 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করি, এখানে যে সুপারলেটিভ ডিগ্রিতে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে লন্ডন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। একইভাবে কম্পারেটিভ ডিগ্রি হবে লন্ডন ইজ, এখানে বিগেস্ট আছে ওয়ান অফ দ্য বিগেস্ট, তাহলে এখানে কি হবে? লন্ডন ইজ বিগার। কম্পারেটিভ হচ্ছে বিগার দেন মেনি আদার or the most other. Cities of the world. এখন ঠিক একইভাবে এখানে ওয়ান অফ দ্য আছে, সেই জন্য আমরা পজিটিভ নেওয়ার সময় কি করবো? আমরা এখানে লিখবো ভেরি ফিউ। তারপরে সুপারলেটিভের পরের যে অংশটা ছিল সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, সেটা আমরা এখানে রিপ্লেস করব। তাহলে ভেরি ফিউ সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ বসালে নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম করবে, তাহলে এখানে আমরা বসাবো আর সো অথবা অ্যাজ বিগ as London. তাহলে এখানে আমাদের লন্ডন is one of the biggest cities of the world, এটার পজিটিভ ফর্ম হবে very few cities of the world are so or as big as London, কেমন? এরপর সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, 6 নম্বরে যে এক্সাম্পলটা দেয়া আছে সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, Rita was one of the best housewives. এখানে আমরা past form দেখতে পাচ্ছি, Rita was
ওয়ান অফ দ্য বেস্ট, এখানে আমরা লিখব রিতা ওয়াজ বেটার দেন most other or than many other housewives. এখানে ইন দ্য ফ্যামিলি অথবা ইন দ্য ভিলেজ এই ধরনের কিছু নাই, আমরা নাই বলে আমরাও কিছু দিব না। তাহলে রিতা ওয়াজ বেটার দেন মোস্ট আদার অর দেন মেনি আদার হাউসওয়াইফস। এই ক্ষেত্রে যদি আমরা পজিটিভে এটাকে ট্রান্সফর্ম করি তাহলে একইভাবে আমরা ভেরি ফিউ হাউসওয়াইফস যেহেতু এখানে ওয়াজ ছিল তাহলে একটা প্লুরাল ফর্ম হবে ওয়ার so or as good as রিতা। কেমন? তাহলে এই অ্যাকর্ডিং টু রুলস আমরা সুপারলেটিভ টু কম্পারেটিভ টু আমরা পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করব। আমাদের এখানে যে কোনটাই দেওয়া থাকুক না কেন, আমরা যদি পজিটিভে দেওয়া থাকে যে ভেরি ফিউ সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ সো বিগ অ্যাজ লন্ডন, এটা যদি সুপারলেটিভ দিতে বলা হয় তাহলে আমরা সুপারলেটিভ দিতে, তখন হবে লন্ডন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ভেরি ফিউ থাকলে তখন আমরা ওয়ান অফ দ্য ইয়ার। কেমন? এইভাবে যে নিয়মটা আমি এখানে তোমাদেরকে দেখালাম, অ্যাকর্ডিং টু রুলস ডিগ্রি টু ডিগ্রি ট্রান্সফর্ম করতে হবে। আশা করি তোমরা এই উদাহরণগুলো বুঝতে পেরেছ এবং তোমাদের এই উদাহরণগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের কাছে কিন্তু এই ডিগ্রি চেঞ্জটা আশা করছি তোমাদের নিকট সহজ হবে। আমার এই ক্লাসটা দ্বারা তোমরা যদি উপকৃত হও তাহলে তোমরা তোমার অন্য বন্ধুদেরকে শেয়ার করতে পারো এবং আমাকে কমেন্টের মাধ্যমে এবং লাইক দিয়ে জানাতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।